নীলতিমি, যার নাম শুনলে আমরা বিশাল এক জলজ প্রাণীর কথা চিন্তা করি। এই প্রাণীগুলি লক্ষ লক্ষ বছর ধরে গভীর সমুদ্রের নিচে বসবাস করে আসছে। আগেই নীলতিমির সংখ্যা অনেক ছিল, কিন্তু বর্তমান সময়ে ব্যবসায়িক কারণে নীলতিমি শিকারের ফলে এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা এর বিলুপ্তির অন্যতম প্রধান এক কারণ হতে পারে। এই নীলতিমির শিকার বন্ধ করা নিয়ে একজন মানুষ যে কতটা পরিমাণ পাগলামি করতে পারে সেটাই জানতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। 1979 সালে তিমি মাছ শিকার করার জন্য এক দুর্ধর্ষ জাহাজ ছিল, যার নাম ছিল দ্য সিয়ারা। আর এই জাহাজের মাধ্যমে শিকারীরা তিমি মাছ শিকার করত। আটলান্টিক মহাসাগরে এই জাহাজটি তিমি মাছ শিকার করছিল, আর এই জাহাজ দিয়ে তিমি মাছ শিকার করার দৃশ্যটি ছিল খুবই ভয়াবহ। এই জাহাজে থাকা শিকারীগুলো খুব ভালো করে জানতো তিমি মাছ হচ্ছে খুবই চালাক একটি মাছ। তাদের মধ্যে কোনো সঙ্গী যদি বিপদে পড়ে, তাহলে তার সাথে থাকা অন্য সকল তিমি মাছগুলো তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারা 2500 কেজি একটা হারপুন গানের সাহায্যে একটা তিমি মাছের উপর আক্রমণ করে। যখন কোনো তিমি মাছকে একটা হারপুন গানের সাহায্যে আঘাত করা হতো, তখন সেই হারপুন গানের গুলিটা তিমি মাছের ভেতরে গিয়ে একদম বমের মতন ব্লাস্ট হয়ে যেত। এরপর তিমি মাছের ব্লাড চারদিকে ছড়িয়ে পড়তো এবং তিমি মাছটা উত্তেজনা শুরু করে দিত। আর তার এই বিপদ দেখে অন্যান্য তিমি মাছরাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে শিকারীরা সকল তিমি মাছগুলোকে শিকার করত। দ্য সিয়ারা নামের জাহাজটি 25,000-এরও বেশি তিমি মাছকে শিকার করেছিল। আর এই জাহাজটির এত পরিমাণ বদনাম ছিল যে অন্যান্য যে কোনো পোর্টেই এই জাহাজটি ইচ্ছে করলেই ঢুকতে পারত না। এবং এই জাহাজে কাজ করা শিকারীগুলোর নামে ছিল অ্যারেস্ট ওয়ারেন্ট। 16 জুলাই 1979 সালে এই জাহাজটি অন্যান্য দিনের মতন তিমি মাছ শিকার করতে যায়, এবং এই জাহাজে থাকা প্রত্যেক লোকজনই ভাবছিল তারা অন্যান্য দিনের মতন আজকেও প্রচুর পরিমাণ তিমি মাছ শিকার করে নিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে থাকা কেউই জানতো না তাদের সাথে আজকে ঠিক কি হতে চলেছে। তারা যখন তিমি মাছ শিকার করছিল, তখন অন্য একটি জাহাজ তাদের ঠিক অপর প্রান্ত থেকে এসে তাদের জাহাজের সাথে একটি ধাক্কা দেয়। সিয়ারা জাহাজে থাকা লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই জাহাজটি আবারও অপর পাশ থেকে এসে আরেকটা ধাক্কা দেয়। যে জাহাজটি মূলত তাদের উপর আক্রমণ করেছিল, সেই জাহাজের উপর লেখা ছিল সি শেপার্ড, এবং এই জাহাজটিকে মূলত কন্ট্রোল করছিলেন ক্যাপ্টেন পল ওয়াটসন। দ্য সিয়েরা জাহাজের নাবিকের কাছে রাইফেল ছিল। তিনি সেই রাইফেল দিয়ে পল ওয়াটসনের গায়ে গুলি করতে শুরু করে, কিন্তু ততক্ষণে পল ওয়াটসনের প্ল্যান সফল হয়ে গিয়েছে। তিনি সেই সিয়েরা জাহাজটিকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিয়েছেন। এর ঠিক 2 ঘন্টা পর পর্তুগিজ নেভি সেখানে যায় এবং পল ওয়াটসনকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে সবচাইতে অবাক করা ব্যাপার হলো, দ্য সিয়েরা জাহাজটির ওনারশিপ ক্লেম করার জন্য কেউই সামনে এগিয়ে আসেনি, এবং তার ঠিক কিছুদিন পর পল ওয়াটসনকে জামিন দিয়ে দেওয়া হয়, এবং পর্তুগালের একটি পোর্টে এই জাহাজটিকে আবারও নিয়ে আসা হয়। এবং তার ঠিক কিছুদিন পর পল ওয়াটসনের গ্রুপের মেম্বাররাই পানির মধ্যে মাইন সেট করে এই জাহাজটাকে ব্লাস্ট করিয়ে দেয়। আর এরপর সম্পূর্ণভাবেই এই জাহাজটির অস্তিত্ব ধ্বংস হয়ে যায়।